হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার সব মহিলাদের জন্য খুশির খবর। বন্ধুরা, আগস্ট মাসে অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন। কবে থেকে পাবেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তা জানানো হলো। কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে, তালিকা বের করা হলো নবান্ন থেকে। পাশাপাশি জানানো হলো যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন, নতুন মহিলাদের কবে দেওয়া হবে, তারাও কি আগস্ট মাস থেকে পাবে? পেলে কারা কারা পাবেন? যারা নতুন রয়েছেন তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে ডবল পেমেন্ট দেওয়া হবে আগস্ট মাসে। তো লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসে ডবল পেমেন্ট কোন কোন মহিলাদের দেওয়া হবে, আগস্ট মাসে কারা কারা ডবল পেমেন্ট পাবেন লক্ষ্মীর ভান্ডারে, সেটা জানাবো। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে অনেক নতুন মহিলা যারা রয়েছেন এবং যারা পুরনো রয়েছেন, নতুন পুরনো সকল মহিলাদের জন্যই 5টি বড় ঘোষণা। এই ঘোষণাগুলি কিন্তু সবাই জানবেন এবং শুনে যাবেন ভালো করে, কেননা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাহলে অবশ্যই 5টি ঘোষণা আপনাকে শুনতেই হবে। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে এমন অনেক মহিলারা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে না কিন্তু, ঠিক আছে? তো আপনার লিস্টেতে নাম নাই, তো অনেক লিস্ট বের করা হয়েছে যারা পেমেন্ট কিন্তু পাবে না। কোন কোন জেলার মহিলাদের পেমেন্ট বন্ধ করা হলো সেটা জানাবো। তাই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে বলবো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনারা কবে পাবেন সেটি আগে আমরা জেনে নেব। বন্ধুরা, আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে বলা হয়েছে নবান্নের সূত্রে খবর। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগস্টের একদম সরাসরি আপনারা 5, 6, 7 এই 3টে তারিখের মধ্যেই পাবেন। 5, 6, 7 তারিখের মধ্যেই দেওয়ার কাজ কমপ্লিট করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে যারা নতুন মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ওই ম্যাক্সিমাম ধরুন আপনাদের 10 তারিখের মধ্যেই ঢুকে যাবে। 10 আগস্ট থেকে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের মধ্যেই, ঠিক আছে? তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন মহিলাদের পেমেন্ট ডবল দেয়া হবে বা কাদের পেমেন্ট বেড়েছে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবার পেমেন্ট বাড়েনি। পেমেন্ট বাড়ানো নিয়ে নতুন কিছু ঘোষণা এসেছে। বলা হয়েছে পেমেন্ট বৃদ্ধি বা পেমেন্ট বাড়াবে সেই সব মহিলাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু নিয়ম শর্ত রয়েছে যেগুলি আপনারা পালন করবেন। তো যদি আপনারা এইসব নিয়ম শর্তগুলি পালন করেন তাহলে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল পাওয়ার জন্য একটি ঘোষণা রয়েছে, সেটি হলো যাদের পেমেন্ট বাকি বা ডিউ হয়ে রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে অনেক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বিগত বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে যারা পাচ্ছেন না তাদের তো পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে। তো আপনাদের যদি পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, ডিউ বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে, যার যত মাসে ডিউ হয়ে রয়েছে তাকে তত মাসের পেমেন্ট আগস্ট মাসে দেওয়া হবে। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে সামান্য ভুলের কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বলা হয়েছে আপনাদের যদি 60 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি যেসব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 25 বছর বয়স হয়ে গেছে আবেদন করবেন, আবেদনের ফর্ম পূরণের সময় মাথায় রাখবেন প্রত্যেকটা পেজ আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। বিশেষ করে যেই লাস্টের দিকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে ফর্মগুলি রয়েছে সেটি কিন্তু আপনাকে খুব সক্রিয়ভাবে ফিল আপ করতে হবে। একটু যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ভালো করে ফিল আপ করবেন, সমস্ত কিছু কিন্তু লিখবেন।
পাশাপাশি জানানো হয়েছে এবার থেকে আপনারা একটি পরিবারে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এবার আপনাদের সহজ হয়েছে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি সারা বছর জমা নেওয়া হবে। বছরের যে কোনো সময় আপনারা দুয়ার সরকার ক্যাম্পেতে জমা করতেন, দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসেও গিয়ে কিন্তু ফর্ম জমা করতে পারবেন, কোনো রকম সমস্যা বা প্রবলেম হবে না। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।